শীতের রাত, হিমশীতল বাতাস বইছে, কনকনে ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে বসে মোল্লা নাসির উদ্দিন হুজ্জা তার বিশেষ কিছু কাজ নথিভুক্ত করতেছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোল্লা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো এই রাতের বেলা কনকনে শীতের মধ্যে কি মনে করে এসছো আমার বাড়ি? জ্ঞান আহরণের তৃষ্ণা কি আর শীত মানে, না শীত পুছে? তোমার কথা মানে বুঝলাম না। বলছি, আপনি তো এই রাজ্যের অনেক বড় জ্ঞানীগুণী লোক, আমরা সবাই এটা জানি। আমি আসছি আপনার থেকে জ্ঞান শিক্ষা করতে। আপনি আমাকে কিছু জ্ঞান দান করুন। ওহ, এই কথা বুঝতে পেরেছি। তা তুমি বাপু দিনের বেলা এলেই পারতে। তবে জ্ঞান শিক্ষা করতে তোমার এই রাতের বেলা ছুটে আসা পূরণ করে জ্ঞান লাভের ব্যাপারে তোমার আগ্রহ অনেক। জ্ঞান লাভ করতে তুমি অবিচল। ঠিক আছে, তুমি এখানে এসে বসো, অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ, আপনার অনেক দয়া। আমি এখনই আসন গ্রহণ করছি। শান্ত হয়ে বসো, পেরেশান হইও না, কিছু না কিছু তো শিখতে পারবে। কি যে বলেন হুজ্জা, আমি পেরেশান নই, তবে নতুন কিছু শিখব বলে আমি বেশ পুলকিত। এই আমি স্থির হয়ে বসলাম, কোনো নড়নচড়ন হবে না। এতটা সময় ধরে বসে আছি আমি, হুজ্জা তো কিছু বলছে না। কোনো কিছু তো শেখাও হলো না আমার। হুজ্জা আপন মনে কেবল নিজের কাজ করে চলেছে। এখানে আমি যে বসে আছি তা যেন হুজ্জার খেয়ালই নাই। কি যে করি, আর কিছুটা সময় চুপচাপ বসে থাকি, দেখি হুজ্জা কোনো জ্ঞানের কথা বলে কিনা, আমাকে কিছু শেখার ব্যবস্থা করে নাকি সে। ঘরে কয়লা দিয়ে গেলাম, দরজা জানালা বন্ধ করেন, ঘর তাড়াতাড়ি গরম হবে। দরজা জানালা বন্ধ করার কথা যে তাকে কেউ বলেছে, তা কি হুজ্জা শুনতে পেয়েছে? মনে হয় তো শুনে নাই। কে ঘরে আসছে আর কে যাচ্ছে তা নিয়ে দেখি হুজ্জার কোনো মাথা ব্যথা নেই। মনে হয় সে কিছু টেরই পায় না। এই লোক আবার কেমন ধরনের লোক? আপন মনে নিজের কাজ করে চলেছে, সারা দুনিয়ার খেয়াল নাই তার। এখন বেটা আবার কই যায় উঠে। আপনি বারবার কয়লাতে ফু দিচ্ছেন কেন? কয়লা বেশ গরম রাখে ঘরটা। হঠাৎ খেয়াল করলাম কয়লার আগুন নিভে যাচ্ছে, তাই এসে বারবার ফু দিচ্ছি যেন আগুন আবার জ্বলে উঠে আর ঘরটা গরম থাকে। ফু দিলেই তো কয়লা জ্বলবে আর ঘর গরম থাকবে। বিষয়টা হলো, ফু দিয়ে কয়লা জ্বালিয়ে ঘর গরম রাখতে চাইছি, মূলত ফু দিয়ে গরম রাখার চেষ্টা। আমি বুঝতে পেরেছি, সব এখন আমার কাছে পানির মতো পরিষ্কার। এতদিন আমি জানতাম না, আজ জানলাম। একটা নতুন জিনিস শিখলাম, ফু দিলে গরম হয়। বেটা তো আবার এসে নিজ কাজে বসে গেল, আমাকে তো আর কিছুই বলছে না। এতটা সময় বসে থেকে মাত্র একটা জিনিস শিখলাম, ফু দিলে গরম হয়। হুজ্জা তো আর কিছু শিখাচ্ছে না আমাকে। বেটা কি আর কিছু জানে না, নাকি বেটা শিখাতে চাইছে না আমাকে? যদি আমি তার চেয়ে বেশি জ্ঞানী হয়ে যাই সেই ভয়ে। রাত তো গভীর হতে চলেছে, বেটার জ্ঞান বিতরণের কোনো লক্ষণ তো দেখছি না। আমি বরং ভেজা বিড়ালের মতো করে বসে থাকি, কি আর করা। আরে চা দিয়ে গেল কখন? আমি তো খেয়ালই করি নাই। নাও চাটা খাও, এই শীতে ভাল লাগবে। না না, আগে আপনি চা খান, আমি পরে খাচ্ছি। শত হোক, এই মুহূর্তে আপনি আমার গুরু, আপনার অগ্রাধিকার। আগে আপনি নেন, পরে আমি নিব। বাহ বাহ, বেশ বেশ। গুরু ভক্তি তো দেখছি তোমার অনেক। তোমার মঙ্গল হোক বৎস, তাহলে আমি আগে চাটা নেই। আমি বরং বালিশে পিঠ থেকে আরাম করে বসে চাটা খাই, এই শীতে ভালো একটা বোধ হবে। এই বেটা আবার কি শুরু করেছে? চায়ের মধ্যে ফু দিতেছে। আপনি চায়ের কাপে ফু দিচ্ছেন কেন?
আপনার ফুতে চায়ের কাপে যেন ঝড় বইছে, চায়ের গরম বাতাস চারদিকে ছড়িয়ে পড়ছে। চায়ের কাপে ফু দেওয়ার কারণটা কি বলবেন? চাটা খুব গরম, আমি ফু দিয়ে চাটা ঠান্ডা করার চেষ্টা করছি। ফু দিলে ঠান্ডা হয়। একটু আগে বললেন ফু দিলে গরম হয়, আর এখন বলছেন ফু দিলে ঠান্ডা হয়। আপনি এক এক সময় এক এক কথা বলছেন, এক মুখে দুই কথা বলছেন। আসলে আপনি কিছুই জানেন না, লোকে আপনাকে শুধু শুধু জ্ঞানী বলে। আপনি বলছেন ফু দিলে গরম হয়, আবার ঠান্ডাও হয়। আপনি দেখছি আমার চেয়ে বড় বোকা। আপনার কাছে আর কি শিখব? আমি চললুম।